হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে। এবার যা তো, সবাই যার যার রুমে যা, ফ্রেশ হয়ে নে, অনেক রাত হয়েছে। কালকে থেকে আবার ব্যস্ততা শুরু। কি হলো ভাইয়া? না, মাত্র কয়েক ঘন্টা হলো মা বাবাকে প্লেনে উঠায় দিয়ে আসলাম। এখনই মনে হচ্ছে কতদিন যেন তাদেরকে দেখি না। মানে রেগুলার চেক আপের জন্য কয়েকদিনের জন্য সিঙ্গাপুর গেছে, অথচ এখনই ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। ভাইয়া এমনিতেই ভালো লাগছে না, তারপরে তুমি এইসব কথা বলছো। ভাইয়া চলো উপরে যাই, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, মা বাবার পৌঁছতে আর কতক্ষণ লাগতে পারে? আর 3 থেকে 4 ঘন্টা এর মধ্যে পৌঁছে যাবে। ওকে, চল উপরে যাই। চলো চল। ম্যাডাম জন, চলেন। আপনি যান। আমরা একটু কাজ আছে, একটু ডিসকাশন করি। জি ঠিক আছে, একটা কাজ কর। চল ক্যাপ্টেন, আপনি তাই নাকি 4 ঘন্টা লাগবে না? সময় ভাবি কি করছে? এরা কি কখনো সিরিয়াস হবে না এরা? মানে আচ্ছা যাক, কালকের কাজের কথায় আসি। আমরা তাহলে কালকে কিভাবে কি প্ল্যান করবো বলো? রান্না বান্না তুমি ঘরের কাজ নিয়ে একদম টেনশন করবে না। তুমি তোমার অফিসে কাজ নিয়ে ব্যস্ত থাকো, ঘর আমি সামলাই। এখন কি হয়েছে? ডায়না কি মেসেজ দিয়েছে? এই যে আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে তোমাকে একটা ক্লাস নিয়েছিলাম না, হ্যাঁ, সেখান থেকে একটা সাবজেক্ট বাদ পড়ে গেছে। এখন তুমি আবার ক্লাস নেবে? এইটার পিচ্ছি ক্লাস মিস্টার হাজবেন্ড। রাখো তোমার 1 মিনিটের ক্লাস। এতদিন পরে শ্বশুর বাড়িতে যাবো, সেটা নিয়ে দুনিয়ার পলিটিক্স। এই চুলের বাড়িতে আমি যাবো না। চুলের বাড়ি কেন বললে মিস্টার হাজবেন্ড? আরে বাবা, এটা ভদ্রলোকের ভাষা। অভদ্রলোক হলে কোন ভাষা ব্যবহার করতো সেটা তুমি বুঝি না। মিস্টার হাজবেন্ড, তুমি আমার বাপের বাড়ি সম্পর্কে এই ধরনের একটা কথা বলতে পারলে? আবার বলতে পারবো? বলবো? না না থাক, আর বলতে হবে না। তোমার বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল। না না মিস্টার হাজবেন্ড, প্লিজ তুমি আমার সাথে এমন করো না। তুমি আমার একমাত্র স্বামী, তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি যাবো কই? মিস্টার হাজবেন্ড, মিস্টার হাজবেন্ড, 1 মিনিটের ক্লাসটা নিই। ঠিক ক্লাসে ঢুকবে আর বেরো। আচ্ছা নাও তাড়াতাড়ি। ওকে ওকে, শোনো, তুমি আমার বাপের বাড়িতে গেলে ডাইনাকে নাচ গান ভালো করবে, ওই মঞ্চ নাটকের মতো আর কি। এমন ভাবে অ্যাক্টিংটা করবে যেন ডাইনাকে তুমি জীবনে কোনোদিন দেখনি। ব্যাস, 1 মিনিটের ক্লাস শেষ। আরে বাবা, এটা তো আমি আগের থেকেই জানি। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তা না হলে কি আমি ভেজাল মালের ব্যবসা করে খেতে পারি? হ্যাঁ ঠিক। এই যে ম্যাডাম, কি ব্যাপার, মুখটা এরকম ভার হয়ে আছে কেন? হ্যাঁ, কি নিয়ে দুশ্চিন্তা করছো? কি? আচ্ছা, মানে একটা জিনিস নিয়ে খুব দুশ্চিন্তা আছে। আমার কাছে ব্যাপারটা আসলে কেমন যেন একটু অস্বাভাবিক লাগছে। আমি জানি না তোমার কাছে স্বাভাবিক লাগবে কিনা। এই যে বাবা মা চলে গেল, বাবা মা চলে যাওয়ার কিছুক্ষণ পরে এসে বললো যে তার নাকি বিক্রমপুরে কোন রিলেটিভ অসুস্থ হয়েছে, তার এখনই যাওয়া লাগবে। বিশ্বাস করবে, আমার থেকে হ্যাঁ না কিছু শুনতেও চায়নি, তাড়াহুড়ো করে তার ব্যাগপত্র গুছিয়ে সে চলে গেছে। ব্যাপারটা কেমন একটু মানে সন্দেহজনক না? ও, আমার এগুলো নিয়ে অনেক টেনশন হচ্ছে। আরে আমি দেখো, এই মেয়েটা ভালো না, হ্যাঁ আমি আগে থেকেই বলে রাখি। আর ভয় যেখানে কাজ করছে সেটা হচ্ছে যে মনি ওকে নিয়ে আবার নতুন একটা প্ল্যান করবে কিনা। বাবা আমার বাসায় নেই, এই সুযোগে দেখা যাবে ও নতুন একটা ফোন দিয়ে আসবে ওই ডায়নাকে নিয়ে। আমি টেনশন করতে করতে শেষ হয়ে যাচ্ছি। তাছাড়া
এই পুরো বাড়ির দায়িত্ব এখন আমাকে একলাই বহন করতে হবে। আমি এখন কি করবো ভেবে উঠতে পারছি না, টায়ার্ড হয়ে যাচ্ছি ভাবতে ভাব। শোনো, একটু আগে বাবার সাথে কথা হলো। আপনারা ঠিকমতো পৌঁছেছেন? জি। আর এই যে মুন্নি, টায়না, এদের নিয়ে এত ভাবার কিছু নাই। আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে মনে হয় টায়না হচ্ছে মুন্নির নিয়োগ করা কোনো একটা স্পাইক। যেহেতু বাবা মা নেই, ও একটু ভয় পেয়ে গিয়েছিল একা একা যদি ধরা পড়ে যায়, আর সেই ভয়ে এভাবে হুট করে পালিয়ে গেছে। ও আসলে জেমস বন্ডের খালাতো বোন। ওকে নিয়ে এত ভাবার কিছু নেই, ঠিক আছে? সব ব্যাপারে না তোমার এই ফালতু রসিকতা আমার একদম পছন্দ হয়। আমি আছি এখানে দুনিয়ার টেনশনে। তুমি একবার ভাবো যে এত বড় একটা বাড়ি, সেখানে আমার কোনো মানে পুরো বাড়ি, এতগুলো মানুষ, সব কিছু আমাকে এখন একলা সামাল দিতে হবে। আমি কিভাবে কি করব? আমি তো কখনো এরকম একসাথে সব কিছু সামলে উঠতে পারিনি। মা আমাকে হেল্প করেছে, মা আমাকে বলেছে, আমি ওইভাবে করেছি, কিন্তু আমি তো নিজে থেকে বুদ্ধি দিয়ে করতে পারবো না। আমার ভয় লাগছে আমি কিভাবে কি সব করব। যদি আমি মায়ের মতো করে করতে না পারি, উল্টো পাল্টা হয়ে যায়, তখন সেই সকালে নাস্তা, দুপুরে ভাত, বিকালের নাস্তা, আবার রাতের ভাত, মেইনলি 3 বেলার খাওয়া দাওয়ার টেনশন আমাকে আরো বেশি পাগল করে দেয়। যে কি কি করব, কি না করব, মানে বোঝাতে পারবো না আমি তোমাকে। আমি অনেক টেনশন। আচ্ছা আচ্ছা, সব ভালো লাগছে না। আরে তুমি কেন এত চিন্তা করছো? এ বাড়িতে তোমার সাথে তরিকুলো আছে, আমিও অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসবো। আর তো মনে হয় বাসার সবাই তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, বাবা মার বর্তমানে এখন আমাদের দুজনেরই এবারে সবার খেয়াল রাখতে হবে। জি। আর এই বাড়ির সবাই এতটাই ম্যাচিওর না, নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। এখন চলো, অনেক রাত হয়েছে। কে এত জলদি ঘুমাতে যাবো কেন? এত বড় একটা কাজ করলাম, তোমার মাথা থেকে এতগুলো টেনশন দূর করে দিলাম, সমাধান দিয়ে দিলাম। এই যে আমাকে একটা পুরস্কার দিবেন না? তো পুরস্কার? জি আপনার পুরস্কার লাগবে? জি। আচ্ছা বলেন তো, আপনার এত পুরস্কার কেন লাগে? এত পুরস্কার আপনি রাখবেন কোথায়? শুধু পুরস্কারই লাগে, আমাকে লাগেন? আপনাকেই তো আমার লাগবে, আপনি তো আমার সবচেয়ে বড় পুরস্কার, ঠিক না? তাহলে পুরস্কার করেন কেন? তাহলে পুরস্কারটা দেন। চলেন ঘুমাতে, অনেক রাত হয়েছে, চলেন। আরে কি আসছে যে তুমি বসে আছো কেন? দেখো আমার একদম ভালো লাগছে না, ঢং করো না তো। আমার মেলা কাজ, আমার তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ আমার সকালে উঠতে হবে, সকালে নাস্তা বানাতে হবে, দুপুরে রান্না কি করবো সেটা নিয়ে ভাবতে হবে, রান্না করতে হবে, তাছাড়া তরিকুলকে সকালে উঠে লিস্ট দিতে হবে, বাজারে পাঠাতে হবে, অনেক কাজ। চলো। হায় রে জীবন, পুরাই বাজারের ফর্দ হয়ে গেল। আলু, পটল, ঝিঙা, ডিটারজেন্ট। এমন একটা ভাব করছো মনে হয় তুমি বাজারে যাও। যায় তো তরিকুল, তুমি তো যাও না। উঠো, উঠো না। চলো। আই চিপস রাখো। আচ্ছা, এটা তো ভালো জিনিস, এর জন্য তুমি আমার চিপস খাওয়া বন্ধ করলে কেন? দেখো মুন্নি, আমি ভেজালের ব্যবসা করি, পুলিশ, ভোক্তা, ইনকাম ট্যাক্স, তারপরে ধরো ওই পোর্টাল, নিউজ পেপার, টেলিভিশন, নানান ধরনের টেনশন নিয়ে আমি থাকি। তার মধ্যে তোমার এই পরিবারের টেনশন নিয়ে আমার শরীর কি ঠিক থাকবে? শরীর তো নষ্ট হয়ে যাবে। হার্বাল ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। তুমি হেকিম কবে হলে? মিস্টার হাজবেন্ড, আমার ফেসবুক ফিডে এখন হার্বালের বিজ্ঞাপন দিয়ে ভরা। কি খেলে কি হয়, কি না খেলে কি নষ্ট হয়। এই যে রাখো, তোমার হার্বালের বিজ্ঞাপনটা রাখো। আপাতত তুমি যদি তোমার বাবার বাড়ি ছাড়ো, তাহলে আমার অর্ধেক টেনশনটা দূর হবে। বুঝতে পেরেছো? বাবার বাড়ি ছাড়বো কিভাবে? শোনো, বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি থেকে আউট হয়, স্বামীর বাড়িতে ইন করে। বুঝতে পেরেছো? হ্যাঁ, মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে ইন করে সত্য, কিন্তু মাসে 2-1 বার বাবার বাড়িতে ইন করে, আবার আউট হয়। কিন্তু আমার বাবার বাসার পলিটিক্সের জন্য আমি তো আমার বাসাতেই কোনোভাবে ইন করতে পারছি না। তোমার বাপের বাড়িতে তো তুমি নিজেই চিকেন পলিটিক্স শুরু করেছো। চিকেন পলিটিক্স? তাই? চিকেন পলিটিক্স কেন বললে? শোনো, মুরগির ডিম পাড়ার সময় কক কক করে আর ছোটাছুটি। কেন বক বক করে ছোটাছুটি করে কেন? তাই নাকি?
ডিম জায়গা মতো পারতে হবে। ওই ইট পাথরের ডিম পারলে ডিম তো ভেঙে যাবে। বুঝলাম, কিন্তু তোমার এই ডায়লগের পিছনে কাহিনী কি? মানে মুরগি, ডিম এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি এটার জন্যই মুরগি আর ডিম মিন করছি, কারণ তুমি এখান থেকে তোমার মার কাছে কক কক করে ফোন করলে, আর তোমার মা সেখানে কক কক শুরু করলো। দুই বাড়িতে অশান্তি সৃষ্টি হলো না? কেন? এই বাড়িতে কিসের অশান্তি? এই যে তুমি এই চিকেন পলিটিক্সের কারণে তোমার বাপের বাড়ি যেতে পারো না, এ নিয়ে তোমার মনে অশান্তি সৃষ্টি হয় না? হয়। আচ্ছা, তোমার মনে যদি অশান্তি কাজ করে তাহলে আমার মনে কি শান্তি থাকবে? তুমি যদি নাক ডাকো তাহলে কি আমার ঘুম আসবে? আই, আমি কি বাংলা সিনেমার সাইড দিলেন? আমি কখন নাক ডাকলাম? হ্যাঁ, আমি কথার কথা বললাম। শোনো, তোমাকে একটা কথা বলি। প্রকৃতির নিয়ম হলো, তুমি যদি কারোর জন্য অশান্তি সৃষ্টি করো তাহলে প্রকৃতি তোমার জন্য অশান্তি সৃষ্টি করে। আচ্ছা, তুমি আজকে হঠাৎ করে জোছনা হয়ে গেলে, ঘটনা কি? আমি দুস্থ হয়ে গেলাম মানে কি? জোছনা বড় ভাবি, সে তো ফিলোসফিতে মাস্টার্স করেছে, মাস্টার্স করে চালাকের দিব্যা হয়েছে। তুমি আমাকে ফিলোসফি শেখাচ্ছ? হ্যাঁ, শিখাচ্ছি, কারণ আমি ভেজাল মালের ব্যবসা করি, কিন্তু আদমি ইমানদার। তোমার এই বকবকানি পলিটিক্স আমি সাপোর্ট করবো। লাগবে না তোমার সাপোর্ট। কিচেন পলিটিক্সের জন্য আমার মাই যথেষ্ট। কি হয়েছে তোমার? এরকম পাইচারি করছো কেন? কি নিয়ে এত টেনশন? আয়না, আমার ভিতরের অপরাধবোধটা ক্রমশ আমাকে শেষ করে দিচ্ছে। দেখো, জ্যোৎস্না ভাবি এই অসময়ে পুরো বাড়ি রান্নাবান্না করবে। আচ্ছা বলো তো, আমি কি সে আগের মতো ওই যে রেস্টুরেন্ট থেকে যে খাবার আনতাম সেটার ব্যবস্থা করবো নাকি? রান্নাটা না এই সময় না গেলে হতো না? ভাবি এমনিতেই কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, খুব একা ফিল করছে। এর মধ্যে হাড় ভাঙা খাটুনির দখল, যদি ভাবির কিছু হয়ে যায়, বড়গুলো ক্ষতি হয়, আমি না নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কি নিয়ে এত টেনশন করছো বলো তো? এটা কি টেনশন করার মতো কোনো বিষয়? আচ্ছা, তুমি যে বললে রেস্টুরেন্ট থেকে খাবার এনে সবাইকে খাওয়াবে, এটা তো কোনো সমাধান হতে পারে না। আর বড় ভাবিকে নিয়ে এত টেনশন করছো, এত টেনশন করার কোনো মানে হয়? শোনো, এই বাড়িতে বাবা মায়ের পরে হচ্ছে ভাইয়া। যেহেতু এখন বাবা মা দুজনই সিঙ্গাপুরে আছে, ভাইয়াকে তাদের অবর্তমানে এই বাড়ির সব দায়িত্ব নিতে হবে। এই বাড়ি কীভাবে চলবে না চলবে সব কিছু তার কাঁধে নিতে হবে। দ্যাটস ইট। আরিফ ভাইয়া কী করবে না করবে সেটা ওনার বিষয়, কিন্তু আমি নিজের মনের কাছে একটা প্ল্যান করেছি। সেটা হচ্ছে আমার অফিসে যত চাপই দেবো, যত বড় ক্লায়েন্টের সাথে মিটিং দেওয়া থাকা নেই, আমি ভাবি পাশে গেলাম। এই সংসারে রান্না থেকে শুরু করে ঘরের যত ছোট বড় কাজ আছে সব কিছুতে আমি মার্কিং করি। এই সংসারটা শুধু ভাবি রাখার না, এই সংসারটা আমার আমার দায়িত্ব। থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে এই মুহূর্তে এরকম কথাই শুনতে চেয়েছিলাম। হ্যালো, আনবো না?
আপনি এই সময়? কেন? এখন কি অনেক রাত? আমি কি ভুল সময় ফোন করলাম? একদমই না, আপনি আমাকে ফোন করতেই পারেন। আমি বাবা মাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে কেবলই বাসায় এসে ফ্রেশ হলাম। ফোনটা হাতে নিয়ে আমার কথাই ভাবছিলেন, আর আমাকে ফোন না করে তারপর একটা বই হাতে নিয়ে বইটা পড়ছিলেন, তাই তো? এই, আপনি কি আমার বাসায় হিডেন ক্যামেরা সেট করে রেখেছেন নাকি? আমি আপনার বাসায় হিডেন ক্যামেরা কেন সেট করতে যাব? আর আপনার কেনই বা মনে হলো? কারণ আমি বারান্দায় বসে ঠিক যা যা করছি আপনি তা হুবহু বলে দিচ্ছেন। রায়হান সাহেব, আপনি ভুলে যাচ্ছেন আমি সাইকোলজিতে অনার্স করেছেন, আপনার বাবা ডিপার্টমেন্টের হেড, এগুলো তো আমি জানি। কিন্তু কিছুক্ষণ আগে চৌধুরী সাহেবের মতো আপনি যেভাবে রায়হান সাহেব বললেন, তাতে আমি খুব অবাক হলাম। না, এটা অন্য কোনো কারণে না, এই বললাম আর কি। শুধু বলার জন্যই বললেন? এই বিষয়টা কিন্তু আমাকে খুব বিস্মিত করলো। কেন? আমি কি শুধু বলার জন্য কিছু বলতে পারবো না? না, তা আপনি বলতে পারেনি, কিন্তু আপনি তো সবসময় খুব গুরুত্বপূর্ণ, মানে যা হওয়া উচিত, যা বলা উচিত সেটা বলেন তো, তাই। আচ্ছা, আমাদের কনভারসেশনটার না বাড়িয়ে একটা প্রশ্ন করি, মানে আপনার বাবা মা হঠাৎ করে সিঙ্গাপুরে গেলেন কেন? কোনো সমস্যা? এটা জানতেই আপনাকে ফোন করা। না, এরকম সিরিয়াস কিছু না। বাবা মার রেগুলার চেক আপের জন্যই গেছেন, তবে এবার একটু দেরি করে গেলেন। আচ্ছা, ওনারা কবে ফিরবেন? কেন? আপনার বাবা কি খুব শীঘ্রই দেখা করতে চান? মানে না, মানে যদি এমন হয় যে আপনার বাবা আমার বাবা মা ভাই বোন এদেরকে আপনাদের বাসায় যেতে বলে। এবার একটু বেশি হয়ে যাচ্ছে, আমি রাখছি। না না, মানে যদি আপনি বলেন তাহলে বিষয়টা হতেই পারে। শুভরাত্রি। কি সমস্যা কি? এরকম মুখ গোমরা করে বসে আছো কেন? আমার বাবা মার মধ্যে মিল হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝলাম না হঠাৎ কি হলো তোমাদের? দেখো, বাবা মার অবর্তমানে আমাদেরই তো দায়িত্ব ছোটদের আগলে রাখার, তাই না?